গৌসিয়া কমিটি বাংলাদেশ, ভাইসবান্দার শরীফ, হযরত কেবলার ভক্ত অনুরক্ত, বাবাজান কেবলার ভক্ত অনুরক্ত, এইভাবে সকল সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত যদি আমরা সুন্নিয়তের ডাকে এক ময়দানে যদি একত্রিত হই, বাতিলরা পালাবার জায়গা পাবে না, বিয়াদব মুনাফিকরা দাফনের জায়গা পাবে না। আজ আপনাদেরকে প্রমাণ করার সময় এসেছে। আপনারা যেভাবে মাওলানা সুলাইমান ফারুকীকে বিপুল ভোটে জয়লাভ করে সুন্নিয়তের প্রতিনিধি হিসেবে, সুন্নিয়তের একজন প্রার্থী হিসেবে, সুন্নিয়তের খাদেম হিসেবে মাওলানা সুলাইমান ফারুকীকে যেভাবে আপনারা বিজয় মুকুট মাথায় দিয়েছেন, একবার একে একে তিনবার আপনারা প্রমাণ করেছেন, আজ চতুর্থবার প্রমাণ করতে হবে যে এই 2000-এর জমিন এটা সুন্নিয়তের ময়দান। প্রমাণ করতে হবে আমরা সকল সুন্নি দরবারের ভক্ত, সুন্নি দরবারের আমরা যত আশেক ভক্ত আছি শাহজাদা, আমরা সুন্নিয়তের ডাকে সবাই এক, আমরা সবাই এক। আমরা সুন্নিরা যদি সব ঐক্যবদ্ধ হয়ে যায়, আমাদের হিংসা হাসাদ পরিহার করে, কাদা চুরাচুরি পরিহার করে, আশিকে রাসূল, আশিকে ওলি সবাই যদি আমরা এক মঞ্চে একত্রিত হই, বিয়াদব গুস্তা মুনাফিক এরা পালাবার জায়গা পাবে না। শুধু পালাবার নয়, বাংলাদেশের জমিনে দাফনের কবরও পাবে না, দাফনের জায়গাও পাবে না। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল সুন্নি মসজিদের ইমাম, সুন্নি মসজিদের খতিব, সকল সুন্নি মুদাররিস মাদ্রাসার শিক্ষক মন্ডলী, সকল সুন্নি স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর লেকচারার, সকল সুন্নি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, সকল সুন্নি দরবারের শাহজাদা সজ্জাদা নশীন ভক্ত অনুরক্ত, গৌসিয়া কমিটি বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা, হাফেজ নগরী দরবারের ভক্ত অনুরক্ত, ভাইসবান্দার শরীফ, হযরত কেবলার ভক্ত অনুরক্ত, বাবাজান কেবলার ভক্ত অনুরক্ত, এইভাবে সকল সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত যদি আমরা সুন্নিয়তের ডাকে এক ময়দানে যদি একত্রিত হই, বাতিলরা পালাবার জায়গা পাবে না, বিয়াদব মুনাফিকরা দাফনের জায়গা পাবে না। সকল সুন্নি দরবারকে আমরা, সকল সুন্নি দরবারের যারা পেশ হওয়া, এরা সবাই আমাদের মাথার তাজ, সবাই আমাদের মাথার মুকুট। ভাইসবান্দার দরবার শরীফের মধ্যমণি হযরত কেবলা আলম হযরত শাহ আহমদুল্লাহ ভাইসবান্দারি কেবলা ও কাবা, বাবাজান কেবলা ও কাবা, গৌসুল আশিকিন সৈয়দ গোলামুর রহমান ভাইসবান্দারি, হযরত শাহিনশাহ শাহ জিয়াউল হক ভাইসবান্দারি, এইভাবে শ্রীকুট দরবার শরীফের কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান আল রসুল আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা, ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গালা, সকল সুন্নি দরবারের পেশোয়া আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট। হ্যাঁ, যারা বেয়াদব, যারা মুনাফিক, যারা খুদাদ্রোহী, নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, তাদের সাথে সুন্নি মুসলমানের কোনো আপোষ হতে, তাদের সাথে কোনো সুন্নি মুসলমানের আপোষ হতে পারে না। কিন্তু যাদের আকীদা সহিহ, যারা আল্লাহকে মানে, আমার রসুল, আল্লাহ রসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর নবীর পদাঙ্ক অনুসারী, সবাই এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা 2000-এর জমিনে আজ এটা প্রমাণ করেছেন,
এই ঐক্যকে ধরে রাখতে হবে। খেয়াল রাখবেন, শুধু ঠিক বললে চলবে না। এটা আখেরি জামানা, ফিতনার জামানা। শয়তান কিন্তু লাগা আছে, ঠিক কিনা? শয়তান আমাদের পিছনে নয়, আমাদের সাথেও আছে। শয়তান কিন্তু লাগা আছে। শয়তান চায় না আশিকে রাসূল সবাই এক হয়ে যায়। তাই আপনাদেরকে বড় কঠিন মুহূর্ত, শেষ জামানা, আখেরি জামানা, ঈমানের উপর অটল থাকতে হবে। আমার কথাকে আমি শেষ করে দিচ্ছি। আমাকে যখন দাওয়াত দেওয়া হলো, আমার আজিজ মাওলানা নিজামউদ্দিন নূরী সহ সবাই, আমার যেহেতু কয়েক মাস আগের প্রোগ্রাম আনোয়ারা সাতরি, এটাও আপনাদের মতো আমাদের যারা সুন্নিয়তের জন্য নিবেদিত, আনোয়ারার মাস্টার আবুল হুসাইন, এরা কয়েকজন ওই মাহফিলের আয়োজক, যাদের গোড়া জীবনটা সুন্নিয়তের জন্য নিবেদিত। আপনারা অনেকেই গৌসিয়া কমিটির বাইরা, ছাত্র সেনার বাইরা, প্রায় সুন্নি দরবারের বক্ত অনুরক্ত মাস্টার আবুল হুসাইনকে চিনেন। আমি সেজন্য এই মাহফিলের ইন্তজামিয়াকে বলেছি, হুজুর আপনাকে আমরা কষ্ট দিব না, আপনার ওখানে ওয়াদা আছে, আপনি শুধু আমাদের এখানে এশারের নামাজের পর কিছু কথা বলে আমাদেরকে একটু দোয়া করে আসবেন। তো ইনশাআল্লাহ আমি ওখানে, আজ আমার মনে চাচ্ছে না ওই রায়পুর আনোয়ারায় যেভাবে দীর্ঘক্ষণ ছিলাম, আপনাদের এখানে থাকতে আমার মনে চাই, কিন্তু ওইটা হলো কয়েক মাস আগের ওয়াদা। তাই আমি ওইদিকে যাব, কোনো অসুবিধা নাই। আমার আজিজ মারজা মুজাহিদ মাওলানা ইনামুল হক কাদরি, আমার নাতি শাগরিদ মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, আল্লাহর মেহেরবানি এখন আমার বাচ্চারা, এই নওজোয়ান উলামা আহলে সুন্নতের জন্য দোয়া করবেন। ওনাদের অবদানে নওজোয়ান উলামা ইকরামের কারণে আজ সুন্নিয়তের ঐক্যের একটা সুবাতাস শুরু হয়েছে। তাই আমাদের এই নওজোয়ান উলামা আহলে সুন্নাত, এরা আমাদের অ্যাসেট, এরা আমাদের ভবিষ্যৎ। এটা সুন্নিয়তের ময়দানের বিশাল কর্ণধার। ভবিষ্যতে এরাই আমাদের অ্যাসেট, এরাই সুন্নিয়তের ময়দানকে গুলজার করবে। এদেরকে সহযোগিতা করা, সুন্নি উলামা ইকরামকে সহযোগিতা করা, এদেরকে সার্বিক সহযোগিতা করা প্রত্যেক সুন্নি মুসলমানের একান্ত কর্তব্য। আমি আমার কথায় চলে এসেছি। আমি কি বলেছিলাম? আল্লাহ এক, আল্লাহ একক। আমি সূরা ইখলাস পাঠ করেছিলাম, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ আমার নবীকে সম্বোধন করে কোরআনে পাক ইরশাদ করেছেন, হাবিব, হে আমার প্রিয় নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, বিশ্ববাসীকে আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস। সমদ মানে আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী নয়, গোড়া সৃষ্টি জগৎ আল্লাহর দিকে মুখাপেক্ষী, ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো, আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহর ছেলে সন্তানও নাই, আর আল্লাহর কোনো মা বাবাও নাই। আল্লাহ ছেলে সন্তান থেকে, আমাদের ছেলে সন্তান আছে, আমরা ছেলে সন্তান জন্ম দিই, আবার আমরা মা বাবা থেকে জন্ম লাভ করেছি, ঠিক কিনা? তো আল্লাহ কি নাউজুবিল্লাহ আমাদের মতো? আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় না, আবার আল্লাহ কাউ থেকে, কোনো মানুষ থেকে আল্লাহ জন্ম লাভ করে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে বিশ্ববাসীকে তাওহীদ শিক্ষা দিয়েছেন। এখানে একটা উলামা ইকরাম মওজুদ, দেখেন এখানে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নিজে তো, এটা কোরআন কালামুল্লাহ, কোরআন হলো কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ নিজে তো বলতে পারতেন আমি এক, কিন্তু আল্লাহ এরকম বলে না, আল্লাহ কুল বলেছেন, কুল হাবিব,
হে আমার প্রিয় রাসূল, আমি বলবো না আমি এক, আপনার নবুয়তের জুবানে বলতে হবে। আমি আপনার মাধ্যমে, আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহর তাওহীদ প্রচার করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ববাসীকে আপনি বলে দিন আমি এক। কি বোঝা গেল? নবীর মাধ্যমে আল্লাহকে এক মানতে হবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। এইটা হলো নবী ওয়ালির তাওহীদ। নবী ওয়ালি ওনারা যেভাবে আল্লাহকে এক মেনেছেন, ওনাদের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত যেতে হবে। এটা হলো নবী ওয়ালির তাওহীদ, সাহাবায়ে কিরামের তাওহীদ। আর নবীর শানে বিয়াদবি করে, ওলি আব্দালের শানে বিয়াদবি করে যারা আল্লাহকে এক বলে, এটা নবী ওয়ালির তাওহীদ নয়, এটা সাহাবায়ে কিরামের তাওহীদ নয়, এটা আহলে বাইতের তাওহীদ নয়, এটা হলো ইবলিস শয়তানের তাওহীদ। ইবলিসও আল্লাহকে কয় মেনেছে। আমরা কি ইবলিসের তাওহীদ চাই? তাই তোমরা যারা তাওহীদি জনতা বলো, তাওহীদি জনতা যারা স্লোগান দাও, তোমাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, তোমরা কি ইবলিস শয়তানের তাওহীদের অনুসারী, না সিদ্দিক আকবরের তাওহীদের অনুসারী, না ফারুক আজমের তাওহীদের অনুসারী? আমরা গাউসুল আজম পীরানে পীরের তাওহীদের অনুসারী, আমরা গাউসুল আজম মাইজবান্ডারির তাওহীদের অনুসারী, আমরা বাবাজান কাবলার তাওহীদের অনুসারী, আমরা শাহজালালের তাওহীদের অনুসারী। আমাদের তাওহীদের মধ্যে আল্লাহ কয়জন? আল্লাহ একক। আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো সমকক্ষ। সাথে সাথে আমরা যারা ঈমানদার, সমস্ত নবীগণকে সম্মান করতে হবে। সমস্ত নবীগণকে সম্মান করা এটা ফরজে আইন, ফরজে আইন। কোন নবীর শানে যারা পরিমাণ বিয়াদবি করলে ঈমান থাকবে না। এটাই হলো সাহাবায়ে কিরামের তাওহীদ। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। তাই যারা নবী ওয়ালির শানে বিয়াদবি করে, নবীকে বলে 10 জনের মতো, মরে মদিনার মাটির সাথে মিশে গেছে, পরের কল্যাণ সাধন করার দূরের কথা, নিজের কল্যাণ সাধন করতে অক্ষম। বর্তমান কিছু ইসলামী দলকে দেখা যায়, ইসলামী দল নামে বড় সুন্দর নাম ইসলামী, ইসলামী দলের লেবাসে, ইসলামী দলের লেভেলে যারা এই কথা বলে, নবী পরের কল্যাণ সাধন করা দূরের কথা, নিজের কল্যাণ সাধন করতে অক্ষম, এদের ইসলাম হলো ইবলিস শয়তানের ইসলাম। এটা হলো মুনাফিকের ইসলাম। সাহাবায়ে কিরামের ইসলাম হলো, আমরা সাহাবায়ে কিরামের ইসলামের উপর আছি, থাকবো। আমরা তাবেঈন, তবে তাবেঈন, গাউসুল আজম দস্তগীর খাজা গরিব নওয়াজ সহ আল্লাহর ওলিদের ইসলামের উপর আমরা আছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই ইসলামের উপর, এই ঈমানের উপর আমরা যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারি।